একটা বিয়ের দিন ঠিক হলে একটা বিয়েতে, আমাদের সমাজের একটা বিয়েতে ইজাদ কবুল আর নিকাহ পড়ানো ছাড়া বেশিরভাগ কাজ হারাম কাজ হয়। আপনি যদি বলেন প্রমাণ দেন, একটা একটা করে প্রমাণ দেন। মালা বদল ইসলামে পেলে কোথায়? মালা বদল হয় না? হয় না? আলমতলায় বলছে মালা বদল করো, কি বুঝলে? আর হযরত এত লজ্জা করছে, লজ্জা সীমা নাই, হারাম কো। এই যেমন আমাদের দেখুন যতগুলো মৌলবি আছে, কারো হাতে আংটি আছে? কথা বলেন না? আংটি আছে, সোনার আংটি কারো হাতে আছে? আমার গলাটা দেখুন, সোনার চেন আছে আমার গলায়? নাই। আমাদের দেশের ছেলেরা বিয়ে করতে গেল আর মা বলে বাপ একটা সোনার চেন পরে যাবা, কি বুঝলে? কই গো দে সোনার চেন, হাতে আংটি। বিয়ে পড়ানোর সময় পাশে বুনাই আছে, বলছে আংটিটা খুলতে হয় বিয়ে পড়ানোর সময়, সোনার চেনটা। ও ওই সময় পড়া হারাম আর বাকি টাইম পড়া হালাল। তুমি তোমার মৌলবীকে জিজ্ঞেস করলে না, তোমার ইমামকে জিজ্ঞেস করলে না? বিয়ের দিন ঠিক হলে একটা আলেমকে পাশে বসিয়ে রাখুন, ইমামকে। তোমার পছন্দ মতো মৌলবীকে বস করাও, সেখানে যেন কোনো ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কাজ না হয়, যার কারণে আলেমকে বস করিয়ে রেখে বিয়ের দিন ঠিক করুন। অনেক বাপের বেটা ভয় করবে, একটা যদি ইমাম আর আলেম বসে থাকে তার সামনে পনের কথা বলতে ভয় খাবে, ঠিক কিনা? কথা বলেন। আমি একটা বিয়ে ঠিক করতে গেছিলাম, আমি পরিষ্কার বললাম যদি দিনা পাওনার বিয়ে হয় এই বিয়েটা না আমি খাবো, না থাকবো, না কথা বলবো। বলে 1 টাকা লেনদেন নাই। মানে আলহামদুলিল্লাহ, কথা বলো। কবে কি করবে? তারিখ ঠিক করছে, এই করছে। আমার মাদ্রাসার জলসায় বিয়ে পড়ানো হবে 20 ফেব্রুয়ারি। পছন্দ? বলে হ্যাঁ পছন্দ। আমার পুরসা গ্রামের মেয়ে, আমাদেরই আত্মীয় হয় একটা ছেলে, আমাদের জলসায় নিকাহ পড়ানো হবে। বাস, এক কথাই শেষ। তারপরে তুমি অলিমা খাওয়াও, ছেলের বাপ খাওয়াবে, মেয়ের ঘরে এসে বউ নিয়ে যাবে, খাওয়াও, কোনো লেনদেন নাই। আমাদের দেশে জানেন 200 টাকায় বউ পাওয়া যায়? এরা জানেন কখন পাওয়া যায়? মৌলবীদের টাচে না এলে। আমি মালদায় ছিলাম, একটা নিকাহ পড়ানো হচ্ছে, স্টেজে আমাকে বললে হুজুর বসুন। কেন? বললে 7টা বিয়ে পড়ানো হবে। আমি পড়িলাম, তারপরে আপনার বায়ান। বিয়ে পড়াতে লাগলো, আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো চলছে। বলছে 80,000 টাকা দেল মোহর, নগদ 200 টাকা, 79,800 টাকা ধার। বিয়ে হয়ে গেল, আমি স্টেজে বসলাম। বসার পরেই আমি খুতবা না পড়ে আমি দেখলাম চলে যাবে, বেচারারা শুনেই লেগে। আমি বললাম ভাই আমি ট্রেনে গিয়েছিলাম, আমার পকেটে 800 টাকা আছে, 4টা বিয়ে করা জায়েজ আছে ইসলামে, ঘরে একটা বউ আছে, 600 টাকায় আর 3টে বউ লুবো, কে কে বিয়ে করবে আমাকে বলো। 600 টাকা ধারে বউ পাওয়া যাচ্ছে, তো অসুবিধা কিছু নাই। এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না সমাজে, এর থেকে বড় দুর্নীতি ইসলাম সমাজে আর কিছু হতে পারে না। আমাকে দাওয়াত দিবেন না, যদি হক শুনতে পারেন দাওয়াত দিবেন, গায়ে লাগবে কথাগুলো। 1 লাখ টাকা লোক দেখানোর জন্য দেলমোহর করলেন, মহারানা বেঁধে দিলেন, আর দিবার সময় বলছে 200 টাকা দেন, নাহলে 500 টাকা, বাকিটা ধার। মেয়ের কাছে মাপ চেয়ে নেবো, ঝাঁটা জুতো খাবি কবরে লিখে নিয়েছে। যারা মাপ চাওয়ার জন্য যে মাপ করে দেয়া হয়, বউয়ের কাছে মাপ চেয়ে নিবে, বউ মাপ করে দিবে, 1 লাখ টাকা 2 লাখ টাকা কর, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি তারা মাপ পাবে না। যদি বলে যে 5,000 টাকা দেল মোহর কিংবা 10,000 টাকা দিয়েছে, নগদ দিয়েছেন, বিবি যদি বলে খুশি করে আমি 10,000 তোমাকে দিলাম, হ্যাঁ আমার স্বামী তুমি নিজে খরচা করো, আলহামদুলিল্লাহ, কোনো গুনাহ নাই, আপনি খরচা করুন, নেকি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি করে দিয়েছে স্ত্রী স্বামীকে। সে যদি মাকে দিয়ে দেয়, এখন তো আমাদের সমাজে নতুন ডিজাইন উঠেছে বিয়ের, কেদিকে দিয়ে হুজুর দিকে না নিয়ে দেলমোহরের পরিবর্তে 2টো সোনার জিনিস দিচ্ছে, কানের নাইলে হাতের চুড়ি দিয়েছে। তুমি যে মালি দাও, দেলমোহর দিয়েছে। মেয়ে বাপের বাড়ি গেছে, ছেলে 8 মংলা করে ফিরেছে, শাশুড়ি জিজ্ঞেস করছে হ্যাঁ গো সে কানের 2টো বিয়েতে দিলাম দেলমোহরে, সে 2টো কই? ওই শাশুড়ি 100% কবরে কেলানি খাবে, কোনো ভুল নাই, মার খাবি।
কেন? দেলমোহরের ব্যাপারে না শাশুড়ি না শ্বশুর না স্বামী কেউ জিজ্ঞেস করতে পাবে না, সেটা মেয়ের হক, সে যা ইচ্ছা তাই করবে। সে স্বামীকে দিতে পারে, শ্বশুরকে দিতে পারে, শাশুড়িকে দিতে পারে, বাম্মার পেছনে খরচ করতে পারে, সে দান করে দিতে পারে, এটা তার হক। মহারানাটা কষ্ট তো এই জায়গায় কেন জানেন? এই দুর্নীতি। তার কারণ হচ্ছে আপনারা আলেমদেরটা চেনে, উলামাদিকে সাথে নেন না। কেন নেন না? দুর্নীতি করতে পারবেন না, অবৈধ কাজগুলো আপনারা করতে পারবেন না, যার কারণে উলামাদিকে সাথে নিয়ে যাবে না। উলামাদিকে বিয়েতে, আমাদিকে তো শুধু বিয়ে পড়ানোর লেগে, কি হুজুর আসুন ইজাব কবুল করি দেন, ইজাব কবুল করালো, বিয়ে পড়ালো, প্যান্ডেলের পয়সা মিটে যায়। ডিজে বক্স এনেছে 10,000 টাকা করে, সব ঠিক আছে, প্যান্ডেলওয়ালা পয়সা পেয়ে গেছে, বাবুর্চি পয়সা পেয়ে গেছে, ইমামকে 300 টাকা দিবে, তাও বলছে ধারে, পরশু দেখা করব, হুজুর চলে যা। আমাদেরটা ধারে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে? তা না হলে রাগ করেন না, আপনাকে পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো সমাজ যারা বলছে আমি আল্লাহকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আপনি চিন্তা করুন, মক্তবে আপনার বাচ্চাকে, ছেলেরা দিকে ইমাম সাহেব কোরআন পড়ায়, ক টাকা বেতন দেয়? আরে অনেক মসজিদের মাতোয়াল্লি আর কমিটি আছে যারা বলে যা বেতন দিচ্ছে ওর মধ্যে ফ্রি পড়াতে হবে, মক্তবে আলাদা টাকা পাবে না। তোমার ছেলে টিউশন পড়তে যায় 500 টাকা, তোমার ছেলে ইংরেজি পড়বে, ইংরেজি মাস্টারকে 500, মাসে 5,000 টাকা টিউশন পড়ায়, মাসে 3,000 টাকা টিউশনে খরচ করে, কনভেটে পয়সা দেয়, কিন্তু পৃথিবীর সব থেকে উমদা কিতাবে তালিম দেয় একজন আলেম, একজন ইমাম, তার জন্য 1 টাকা খরচ করতে গেলে গায়ে বাজে। এর থেকে দুঃখের আর কিছু নেই, এর থেকে বেদনার আর কিছু নেই। সেই জাতির অবস্থা কি হতে পারে আপনারা নিজেরা ভেবে অনুভব করুন। যদি বলেন হুজুর কোরআন শিক্ষা দিতে গেলে কি পয়সা লাগে? না না, আমরা তো হিজড়ে, আমাদের বউ ছেলে কিচ্ছু নাই, তাই না? ইমামরা হিজড়ে, ওদের বউ ছেলে কেউ নাই। অনেকজন মনে মনে ভাবে ইমাম সাহেব যদি একটা মোটরসাইকেল কোন রকম কিনে, চায়ের দোকানে বলবে কি করে কিনলেও বলেনি, চুরি করলেন কোথাও। এটা অনেকজনের মনে মনে ভাব, ইমাম সাহেব কোথাও হেরফের করছে নাকি। কেন? মাল কটা যারা আলোচনা করছে সব কটাই তো হেরফেরের মাল, নামাজ পড়লে হবে কি? তার তো মনে মনে হবে, চোরের মনে মনে হয় সালে ই চোর। চোর সবাইকে ভাবে না? ভাবে না, সবাই চোর। চোর সবাইকে চোর ভাবে, এটা মাথায় রাখবেন। আপনার ইমাম মাথার তাজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, আমাকে মেদিনীপুরে প্রশ্ন দিয়েছিল, আমি তো আপনাদের ঘরের ছেলে, বীরভূম বর্ধমানে আমার কোনো রেট নাই, আমাদের বাপ ব্যাটারি। বীরভূমে আসি, লোকরা ডাকে বোনের বিয়ে দিয়েছি সাততরে, আর আপনার আমার কাছের মানুষ ডাকেন, মাদ্রাসার খোঁজ রাখেন, আপনাদের খোঁজ রাখি, আর ডাকলেই আসি। এখানে কোনো রেট বলি না, আমার ডায়েরি খুলে গাড়িতে আছে, দেখতে পাবেন। দিনাজপুর 30,000, মালদা 25,000, 24 পরগনা 25,000, হাওড়া হুগলি 20,000, সব ডেট বুক করেছি, খালি আপনাদের কাছে না। যদি বলেন হুজুর আমাকে একটা ছেলে প্রশ্ন দিল, যারা রেট করে পয়সা লাই তাদের বয়ান শোনা যাবে কিনা? কি বুঝলি? দারুণ জিনিস, রেট করে পয়সা নেয়। আমি মৌলবি শওকতের বেটা বীরভূমের লোককে বলে যাচ্ছি, ইয়াসিন ফ্রি জলসা করবে, যটা ডেট নেবে 1 টাকা নেবো না, ফ্রি জলসা। খালি গাড়ি করে আসবো, গাড়ি করে নিয়ে আসতে পারেন, নামিয়ে দিয়ে আসতে পারেন, কিন্তু তখন দাওয়াত দিতে আসবেন আপনার ইমামের বেতন যেদিনে 50,000 টাকা করবেন। যেদিন আপনার ইমামের বেতন 50,000 হবে, ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলছে মৌলবি শওকতের বেটা ফ্রি জলসা করবে, 1 টাকা দেবো না। কেন জানেন? আমি তো ইমামতি করব, জলসাই ছেড়ে দেবো। কথাটা বুঝতে পারেননি? 50,000 পাবো, রাঁধা ভাত পাবো, জলসা করে করবো কি? বহুত কষ্ট, সহজ কথা মুখে বলে দেওয়া, আমল করা কঠিন নয় আমার ভাই। আজকে একটা আলেমের যদি বলেন ইমামের কেন এত মূল্য হয়, আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আপনি কোনদিন সরকারকে প্রশ্ন করেছেন? 3 ঘন্টা ডিউটি করে, 4 ঘন্টা ডিউটি করে একটা প্রফেসর, একটা মাস্টার, একটা ডাক্তার, একটা আউটডোরে গিয়ে 3 ঘন্টাও ডিউটি করে না, 1 ঘন্টা রুগী দেখে পালিয়ে আসে নিজের চেম্বারে। কোনদিন প্রশ্ন করেছেন যে কেন এত টাকা বেতন নিবে?
সমাজের লোক কেউ করেনি। আমি ডাক্তার দিকে মাস্টার দিকে ঠেস পৌঁছাবার জন্য বলিনি, তাদেরকে ব্যথা দিবার জন্য বলিনি। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। একটা ইমামের যদি 50,000 বেতন বলি, তো আপনি বলেন কেন ইমামকে নামাজ পড়াবে, আল্লাহ দিনের কাজ করবে কেন? আপনার জানা নেই যে ডাক্তার চিকিৎসা করছে ওটাও দিনই খিদমত, যে মাস্টার পড়াচ্ছে ওটাও দিনই খিদমত। তার নিয়তটা ঠিক হতে হবে মানুষকে শিক্ষা দিবার জন্য। আমি ডাক্তার হয়েছে মানুষকে পরিষেবা দেবার জন্য, কিন্তু তার জন্য কিনা পয়সা লাগবে। তখন বলবেন তার পরিবার আছে, তার অনেক কিছু আছে, তার টাটাস আছে। ও, আর আমরা হিজড়ে মা, আমাদের কিছুই নেই। কষ্টের বিষয় ওটাই। বিবেককে জিজ্ঞেস করবেন। আমি আপনাকে বাই প্রেসার দিতে আসিনি, আপনার যা ইচ্ছা আপনি আল্লাহর কাছে আপনার জবাব দিবেন, আমি আমার জবাব আল্লাহর কাছে দেব। আপনি খালি আপনার বিবেককে জিজ্ঞেস করবেন যে আপনি কি করছেন, আপনি কি বলছেন, এটা বিবেকের সঙ্গে কথা বলবেন। আল্লাহ তাআলা আলেমদিকে যে মর্যাদা দিয়েছে আপনাদের জানা নেই। আজকে ভারতবর্ষের মাটিতে যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা ভারতের বর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বলছি ভালো করে শুনবেন, এই ভারতের মাটিতে আজকে তোমরা রাজত্বে বসে আছো। উলামায়ে দ্বীন 56,000 আলেম দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছে। উলামায়ে দ্বীন আন্ডারপ্যান্ট পরে জেলে থেকেছে, তারপরে দেশকে আমাদের উলামাদের রক্ত দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যার কারণে আজকে তোমরা গদিতে বসে আছো। সব থেকে প্রথমে যদি আন্দোলন হয় তা মাদ্রাসা থেকে উলামায়ে দ্বীন আন্দোলন করেছে। জয় বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আপনারা কি ভাবছেন গোটা পৃথিবীতে সব থেকে বেশি কোরবানি যদি কারো থাকে উলামায়ে দ্বীনদের আছে কোরবানি। আপনার জানা নাই আমাদের কোরবানিটা? আপনাকে বলে দিই, আপনারা আমাদেরকে গালি দেন, আমরা দোয়া করি। 100টা গ্রামের মধ্যে 90টা গ্রামের চায়ের দোকানে সকালবেলায় চা খাওয়ার পরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামের পেছনে নামাজ পড়ে, বেরিয়ে এসে চায়ের দোকানে ইমামের সমালোচনা করে, তোমার নামাজটা টিকেছে কিনা, তুমি তোমার মৌলবীর কাছে ফতোয়া নাও। হাদিসে আছে যারা গীবত করলো তারা নিজের মরা ভাইয়ের গোশত খেলো। আপনি সকালবেলায় নামাজ পড়লেন আর পেরিয়ে এসে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ করছেন চায়ের দোকানে বসে। আমাদের দেশে প্রত্যেকটা গ্রামে ভোরের বেলায় ফজরের পরে একটা করে চায়ের দোকান খুলে যায়, ঠিক কিনা কথা বলে? কিংবা মসজিদের বাইরে বসার জায়গা থাকে। কিছু মুসল্লি আছে তারা নামাজ পড়ে ওই চায়ের দোকানে বসে, না হলে ওই জায়গায় বসে মসজিদের বাইরে বসে, কে বিটি পালিয়ে গেছে, কে ধরা পড়েছে, কে বেরিয়ে গেছে, ইমাম পেদে দিয়েছে না ইমামের পায়জামাটা টাড়া, এই সমালোচনা চলে। এটা বাস্তব বললাম। তাদেরকে বলছি সাবধান হও। ফজরের নামাজ পড়ে যদি বলেন কি আমল করব, সব থেকে ভালো আমল শুনেলেন সূরা ইয়াসিনের তেলাওয়াত করুন আগামী ফজর পর্যন্ত। মৃত্যু ছাড়া হাদিসে আছে কোনো বালা মুসিবত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় আমল যেটা করবেন, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে বাড়িতে চলে যান। বিবি যদি নামাজ পড়ে তাসবিহ করে, বিবি যদি কোরআন পড়ে, নিজে গ্যাসটা চালু করে 2 কাপ চা বানান, 2টো কাপ চা নিয়ে বিবির সঙ্গে একটা বেডে বসে এক জায়গায় বসে দুজন মিলে 2 কাপ চা খান, তবে আপনি বরকত পাবেন। সকালবেলায় লোকের সমালোচনা নয়। আর আমাদের দেশে কিছু মা নামাজি আছে আর অনেক মা আছে, সকাল শুরু হয় কি দিয়ে জানেন? আমাদের দেশের অনেক মেয়েদের সকাল শুরু হয় হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়ামি, এইগুলো দিয়ে সকাল শুরু হয়। আল্লাহ মাফ করুক আমার মায়েরা। প্রত্যেকটা মা বোনকে বলবো, আজকে শুনেলেন এই বাচ্চাগুলো যারা আফিং খাচ্ছে, যারা নেশা করছে, যারা আপনার মদে গাঁজাতে ডুবে যাচ্ছে, তার জন্য এর 80% থেকে 90% দায়ী হচ্ছে তাদের মা বাবারা। কেন জানেন? আপনার সন্তানকে আপনি 9 বছর 7 বছর বয়স থেকে নামাজের তাকিদ দেননি। একটা ছেলে কলেজ কামাই করলে তার মা তাকে মারে, একটা মেয়ে কলেজ কামাই করলে তার মা মারে, টিউশন কামাই করলে মারে, কিন্তু দিনের পর দিন 18 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, নামাজ কাজা করে যাচ্ছে, কোনো মা বাপ তার উপরে বেত্রাঘাত করে না, চোখ বুজে শুয়ে যাচ্ছে। ছেলে নামাজ পড়বে বড় হলে। আর দেখবে বিয়েতে যদি যাওয়া হয়, ও মেয়ে দেখতে গেলে কি হয়, কই গো চা পানি হয়ে গেল, মেয়েটাকে নিয়ে এসো। এসে হযরত বাবারে একদম এমন করে বসে, আসসালামু আলাইকুম,
কি বললেন? মনে হচ্ছে একদম আব্দুল কাদের জিলানী, এত আউলিয়া মনে হচ্ছে, আউলিয়া সুফি সানলাই এটাকে বলা, মানে সীমা নাই। এসে বসলো, মেয়ের ছেলের বুনাই জিজ্ঞেস করছে কি নাম? আমার নাম অমুক। আচ্ছা কোরআন শরীফ পড়তে জানো? জি। নামাজ পড়ো? জি। আর বিয়ের দিন থেকে আর এক ওয়াক্তের নামাজও নয়, কোরআনও নয়। ঠিক বলছি না ভুল বলছি? আর না তার শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করে বিয়ের সময় তুমি বলেছিলে কোরআন পড়তে জানি, সকালবেলায় ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো, রাত্রিতে এশার নামাজ পড়ে বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করো, আল্লাহ রুজিতে বরকত দিবে। ওটা নাই, সব শেষ। তারপরে থাকবে কোথা? শাশুড়ি থাকলে তো বৌমায়ের থাকবে। বৌমা শাশুড়ি একসাথে বসে, আচ্ছা ওই সিরিয়ালটা দাও তো গো। রিমোট টিপে বসে গেছে দুজন, শাশুড়ি আর বউ। নাউজুবিল্লাহ। আপনি বৌমাকে নিয়ে আজকে তো বড় দুঃখ লাগে, শিক্ষার নাম করে বহু পরিবার তারা নিজেদের বাচ্চাদিকে নিয়ে, মেয়েদিকে নিয়ে, সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে, বেটা বিটিকে নিয়ে তারা নোংরা নোংরা ফিল্ম দেখছে। তারা বাড়িতে বসে যারা দেখছে সিরিয়াল, যারা বলছেন সিরিয়ালে ভদ্রতা আছে, শোনো ইসলামের ভদ্রতা, ইসলামে পেট দেখা পেলে ইস্তেগফার পড়ে নাও, তার বুক দেখা পেলে নারীর কাছ থেকে চোখ ফিরিয়ে নাও, ইস্তেগফার পড়ে। নোংরা মেয়ের কাছ থেকে তোমরা বাপ বিটি, মা বেটা একসাথে বসে দেখছে ফিল্ম আর সিরিয়াল, আর নোংরা নোংরা পোশাক পরে আছে। এদিকে লজ্জাও লাগে না, শরমও লাগে না। আমাদের মতো মৌলবি বললে এরা বলে এত নোংরা ভাষা, আমাদের মতো মৌলবি বললে এগুলো সমাজের সামনে প্রকাশ করা ঠিক নয়। তুমি নিজের আখলাক আর চরিত্র পরিবর্তন করবে না, আমরা বললে অপরাধী, আমরা বললে দোষী। এটাই তো কষ্টের। আজকে দেখুন গোটা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে, গোটা বিশ্বের মানুষ জানে যে আমাদের দেশের পৃথিবীর হাল কি মুসলমানের। আজকে মুসলমানকে টেররিস্ট বলা হচ্ছে, আজকে মুসলমানকে আতঙ্কবাদী বলা হচ্ছে, আজকে মুসলমানকে বলা হচ্ছে এরা দায়ী। বাবা রামদেব মিডিয়ার সামনে বলেছে মুসলমান का एक ही काम है, नमाज पढ़ो और गोली चलाओ, रेप करो, कुछ भी करो, तुम्हारे लिए जायज है। जोड़े बोलो नाउजुबिल्लाह। বাবা রামদেবকে আমি উত্তর দিয়েছি, ভারতের যতগুলো জেল আছে এই জেলগুলোতে মৌলবীরা বসে নাই রেপ কেসে, বসে আছে বাবারা। ঠিক কিনা কথা বলে? বাবারা বসে আছে রেপ কেসে, কোন মৌলবী বসে নাই। আপনি দেখাতে পারবেন আপনাদের এলাকার কোন ইমাম 10টা রেপ করে জেলে আছে? কথা বলেন না কেন আপনারা? আছে? নাই। আসারাম বাবু কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা জেলের কুঠরিতে আছে। বাবা রাম রহিম কয়েকশো মেয়েকে নিজের গুফায় কি করেছে? বলাৎকার করেছে। যেই যেত তার কাছে, বাবা हमारे बेटी को जरा आशीर्वाद दे दो, बोले हमारे गुफे में भेज दो। अबे गुफा के अंदर क्या आशीर्वाद है? আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি কি বলবো? তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। আমরা বলবো আল্লাহ তোমার মেয়েকে সুখী করুক, আল্লাহ তোমার মেয়ের হায়াত দারাজ করুক, আল্লাহ তোমার মেয়ের জানে মালে বরকত দেখ, এই দোয়া দেবো। এটা আশীর্বাদ না? আশীর্বাদ নয়, আশীর্বাদ মানে হচ্ছে দোয়া। আমরা এই দোয়া দেবো কখনো। আসল কথা কি জানেন? আমাদের দেশে দুটো জিনিস খুব দারুণ দারুণ ভাবে চলতি, কি? বাবা আর মা। এই দুটোর যা বা, আমাদের হিন্দু ভাইদের মায়ের শেষ নাই আর আমাদের বাপের শেষ নাই। শেষ আছে আমাদের বাবার, শেষ নাই। যত বাপগুলো মুসলমানরা নিয়েছে আর মাগুলো হিন্দু ভাইরা নিয়েছে। আল্লাহ মাফ করুক, তাদের ধর্ম তারা পালন করছে, তারা বুঝে নেই। কিন্তু কষ্টের বিষয় আমাদের দেশে, আপনার বীরভূম ডিস্ট্রিক্টে আছে ভণ্ডমাল, জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, নিজে পীর সেজে বসে আছে। কোনখানে আছে বলবো না। মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, মেয়েদিকে দিয়ে পায়ের আঙ্গুল চুষা করায়, মেয়েদিকে দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে মেয়েদের সঙ্গে শুয়ে থাকে। সে নিজেকে পীর বলে মানুষের সামনে প্রকাশ করে। আর বর্তমানে কিছু লোক যারা গুমরা হয়ে গেছে তারা তাদেরকে পীর বলে বিশ্বাস করে। এদের মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা লিখে নিয়ে যান। যে মৌলবি বলবে তাতে ইয়াসিন হোক আর ইয়াসিনের বাপ হোক, আর পৃথিবীর যে কোনো মৌলবি হোক,
তোমার স্ত্রীকে ডেকে দাও, তোমার বিটিকে ডেকে দাও, আমার পা টিপবে, সেই মৌলবীকে জুতোর মারি মারবেন, তাকে ঝাঁটা মেরে তাড়াবেন, জানবেন তার আখলাক আর চরিত্র ভালো নেই। এই জন্যই ইসলামে একটা পর্দার বিধান দেওয়া হয়েছে, মারাত্মক বিধান। আবু তহা আদনান সাহেবের বক্তব্য শোনা যাবে কিনা, কারণ তিনি একজন সাধারণ শিক্ষিত। আমি যতটুকু শুনেছি সে বলেছে আমি কোন জায়গায় পড়াশোনা করেছে, যতগুলো আলেম কিলাসের কিতাব আছে সবই পড়েছি, কারো কাছ থেকে হোক। যাই হোক, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ করো। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো। বাংলাদেশে একটা গুটখাখোর মৌলবীকে দেখলাম, সে কাগজ নিয়েছে, বলছে এই বক্তাদের বক্তব্যগুলো শোনা হারাম। আপনাদেরকে একটা কথা বলে দিই, কিয়ামতের আলামত নবীজি বলেছেন মুসলমানদের দল হবে 73, 73টা। কটা বললাম? 73টা নবীজি বলেছেন। তার মধ্যে 72টা মাল বাংলাদেশে চলে এসেছে। কি বুঝলেন? বাংলাদেশে ভণ্ডর অভাব নাই। একজন সেদিনে দেখলাম, সে বলছে আমার জান আমার বাগদাদ বাবা কবজ করবে, আজরাইল আসবে না। আমার শালা এই মাল কবে আবিষ্কার হলো? কি বুঝলেন? এরকম মোচ আছে, কি বুঝলেন, উঁচু টুপি, বুঝলেন, বলছে এর আমার বাগদাদ বাবা জান কবজ করতে আসবে। একদম সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয়ে গেছে। এই ভাষাটা বলাতে ইমান চলে গেছে তার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপরে তহমত লাগানো, এটা তহমত দেয়া হচ্ছে। এ কথা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবনে বলে। আমি আপনাদেরকে বলে যাই, কেউ যদি প্রমাণ করাতে পারে আমাকে বলবেন, পাঠাবেন, যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন যে আমি মরে যাওয়ার পরে আমার কবরে চুমু খাবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে এই কাজ করবি, সেই মৌলবীর আভারই থাকবো আমি। একটা প্রুফ দাও, তিনি বলে গেছেন। বড় কষ্টের বিষয়। যেমন আমাকে কালকে একজন বোম্বে থেকে ফোন করেছিল, এই আপনি হাজী আলী বাবার মাজারের লেগে বলেছেন ভুয়ো। আচ্ছা আপনারা বলুন, এই যুগে বুদ্ধিমান লোক, এরকম সুবুদ্ধিমান কোন লোক আছে কিংবা মূর্খ কোন লোক আছে যে মরে যাওয়ার পরে বলবে তিলপাড়া ব্যারেজের মধ্যেখানে পানির মধ্যেখানে আমার কবর দে? আর আপনারা দিতে যাবেন? কথা বলেন না কেন? যাবে? কেউ যাবে? যদি বলে এই ময়ূরাক্ষী নদীর মধ্যেখানে আমার কবর দিবে, তো লোকে বলবে কি পাগলের মতো কথা বলে। পাগল বলবে না? বলবে না? তো বড় কষ্ট লাগে, কোন পাগলের মরা বেরোয়নি যে পানির মধ্যেখানে হাজী আলী বাবার কবর দিতে গিয়েছিল। আমি বলে যাচ্ছি মালটা ভুয়ো, কিচ্ছু না খালি। আর সব থেকে কষ্টের বিষয় কি জানেন? আপনারা পাথর চাপড়ি হোক যে কোনো মাজারে দেখতে পাবে, বড় বড় লোক ধনীরা যাচ্ছে, গিয়ে বাবার কবরের চাদর চড়িয়ে বলছে বাবা আমার যেন ব্যবসায় আরো বরকত হয়, আমার যেন মালেতে বরকত হয়, আমার জান যেন ভালো থাকে। সে বাবার কাছে চাইছে। সে যখন রাস্তায় বেরিয়ে আসছে ভিখারিগুলো তার কাছে চাইছে, ভাইয়া কুছ তো দো, ভাইয়া পয়সা দো। তুই বাবার কাছে চাইছিস আর তোর কাছে যে ভিখারিরা চাইছে, তো বাবার কাছে যদি সব থেকে বেশি পাওয়া যেত তো ভিখারি তো আর গিয়ে বাবার কাছে চাইতো যে তোর মতো বড় লোক হতো। দাতা একমাত্র দেনেওয়ালা, সকলে বলুন কে? কথা বলেন, জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন দেনেওয়ালা। ভালো মন্দ টাকা সম্পদ মালিক সব আল্লাহ করবেন আল্লাহর ইচ্ছা মতো। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আমার ইচ্ছা মতো মানুষকে রিজক দিই, ইচ্ছা মতো বেগাইরি বেহিসাব আমি রিজক দান করি। যাকে ইচ্ছা করি, আমার ইচ্ছা মতো করি, আমি কারোর ইচ্ছা মতো চলি না। হ্যাঁ, এখানে লিখেছে আল্লামা সাঈদীর মৃত্যু রহস্য নিয়ে কিছু বলুন। দেখুন, আমি দুদিন আগে বলে দিয়েছি, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। গোটা পৃথিবীর লোক জানতে পারছে, গোটা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে। আমি একটাই দোয়া দেব, আল্লাহ যেন বাংলাদেশের উলামায়ে দ্বীন দিকে নেমো হারাম হাসিনা সরকারের হাত থেকে হেফাজত করে দেখ। বলুন আমিন। গোটা বাংলাদেশের মুসলমান দিকে আল্লাহ হেফাজত করুক এই জালিম সরকারের হাত থেকে। কালকে আমাকে একজন বলছে আপনাকে হাসিনা অ্যারেস্ট করবে। আমরা অত সহজ
আমার দেশের পুলিশ নেই, প্রশাসন নেই, আমার ভালোবাসার লোক নেই। এই তো আমি মসজিদে বসেছিলাম, আপনাদের মোহাম্মদ বাজার থানার একজন বাবু, মিরাজ বাবু আমার বন্ধু, খুব কাছের মানুষ, আমার গলসি থানায় ছিলেন, আমাদের প্রচুর এলাকায় মেহনত করেছেন, আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, ফোনে কথা হয়, এসছিল দেখা করতে। এরকম কত আছে, আমি নাম করব না, বহু অফিসার আছে যারা আমাদেরকে ভালোবাসে। আমি একটাই কথা বলেছি, বাংলাদেশের যারা প্রশাসন আছে তাদেরকে বলবো, ভারতের প্রশাসনকে অনুসরণ করে দেখো, তারা আলেমদিকে, দাড়ি টুপিওয়ালাকে কতটা রেসপেক্ট করে, কতটা ভালোবাসা দেয়। আমি বাস্তব চিত্র বলছি আপনাদেরকে। আমি সারা রাত ছুটি গাড়ি নিয়ে, এই এখান থেকে জলসা শেষ করে বেরোবো, বাড়ি যেতে আমার রাত 2টো বাজবে, বাজবে না 1:30 2টো। রাস্তায় অনেক জায়গায় নাকা চেকিং চলে। আমি একবার ফুটিসাগর ওপর দিয়ে আসছিলাম মুর্শিদাবাদ থেকে, তো ফুটিসাগরে আমার গাড়ি দাঁড় করালো পুলিশে, আমি টুপি খুলে সিট ফেলিয়ে শুয়ে আছি। তো কেতুগ্রাম থানার পুলিশ ছিল, যে ছোট বাবু দেখছিলেন মুসলিমদের ছেলে, আমি ওনার বিয়ে পড়িয়েছি, তো উনি আমাকে চিনতেই পারেননি। তারপরে যখন আমি ড্রাইভারকে বললাম, এই খুলে দেখাও পেছনে কি আছে বাবুদিকে, আমার গলা চিনতে পেরেছে। আরে হুজুর আপনি, আরে তাহলে চেক করতে পারেন না, রুলস অ্যান্ড রুলস, আপনারা চেক করুন। আমারটা যদি চেক না করেন, পেছনের গাড়ি বলবে ইনাকে কেন ছাড়লো, আমি তো অপরাধী হতে পারি, আপনারা চেক করুন, সরকারি রুলস। সম্মান, রেসপেক্ট, ভালোবাসা। আমার থানার বড় বাবু আছে, রেসপেক্ট করে, সম্মান করে, হিন্দুদের ছেলে, সম্মানের সঙ্গে কথা বলে, ফোন করে, ফোন করলে ফোন রিসিভ করে, কোনো কথা বললে কথা শুনেন। দেখুন এই জায়গায় এই হচ্ছে, কথা শুনেন। আপনি আরো আদার্স আপনার এলাকার ইমাম দিকে জিজ্ঞেস করুন, এনাদেরও খোঁজ লাই থানার বাবুরা। আমি তো বোম্বেতে জলসা করেছি, আমি দিল্লিতে গেছিলাম কদিন আগে জলসা করতে, আমি মধ্যপ্রদেশে জলসা করেছি, মধ্যপ্রদেশে যেখানে এনডিএ সরকার আছে, কোনো অসুবিধা নেই, রেসপেক্ট করেছে। 10 মিনিট দেরি হয়েছে, বলে আরে মৌলানা বহুত अच्छे तकरीर कर रहे, पुलिस নিজে বলছে বড় বাবু, আরে बहुत अच्छा तकरीर हो रहा है और 10 मिनट हमारा परमिशन नहीं है, बोले अरे यार हम तो है। এই যে ভালোবাসা, রেসপেক্ট, এটা বাংলাদেশে পাবেন না। তা না হলে বাংলাদেশের স্টেজে আলেমদের কলার ধরা হয়। আর বাংলাদেশের কিছু হাসিনার 5-8 গোলাম আছে, তারা আমাকে বলছে এই মৌলবি বাংলাদেশে দাওয়াত চায়। আরে হারাম করে, আমার দাওয়াত এখন নিতে গেলে 1 বছর আগে দিতে হবে, নাহলে ডেট পাবে না। রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নাই। সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রমজানের আগের দিন পর্যন্ত ডেট নাই একটাও। ঈদের দিন থেকে শুরু করে 25 দিন ডেট নেই। কোরবানির নামাজের দিন থেকে তারপরের দিন থেকে 5টা ডেট বুক হয়েছে। তাহলে আমাকে আর বাংলাদেশ যাওয়া লাগবে? কথা বলেন, আমি তো যাবই না বাংলাদেশ। হ্যাঁ, যেদিনে নৌকা ডুবে যাবে সেদিনে আমি নৌকাটা নিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। হাসিনার নৌকা যেদিনে ডুববে সেদিনে ইয়াসিন ইনশাল্লাহ নৌকা নিয়ে গঙ্গা পার হয়ে, পদ্মা পার হয়ে তোমার দেশে প্রবেশ করবো, আল্লাহ যদি চায়। ওই জন্য দোয়া করি। অনেকজন মনে করে আমার দেশ, শুনেলেন, ये हिंदुस्तान महान है। किस लिए महान है? হিন্দুস্তানে আমরা যে বসবাস করি, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আমাদের দেশে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের উপরে আমল হয়। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব, এই বলে আমার দেশে এটার উপরে আমল হয়। ওই জন্য হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাস করি। আমার মুসলমান ভাই মাথায় রাখবেন, আপনার দ্বারা যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়। আজকে মুসলমানের দ্বারা দাওয়াত কেন পৌঁছায় না? আপনার দ্বারা কেন ইসলাম প্রচার হয় না? তার কারণ আছে। তার কারণ একটাই, আপনি আখলাক আর চরিত্র দেখাতে পারেন না। আপনার চরিত্র দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা আজকে মুসলমান ধোঁকা দেয়, মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান চুরি করে, যেগুলো ইসলামে একটাও জায়েজ নাই, একটাও জায়েজ নাই। আমাকে একটা ছেলে ফোন করে বলছে, আপনি যে বলছেন হালাল মাল খেতে হবে, আপনি জলসাই যান, জলসাই ভাত খান না? আমরা খাই, তাহলে তো আপনি বেঁচে খান, আপনি তো হারামি খান। আমি তাকে উত্তর দিয়েছি, আর আপনারাও যাদের মনে হয় এই মৌলবীরা এরাও তো খাই লোকের ঘরে, তাহলে এরাও হারাম খায়। শুনেলেন,
আমি আপনাদের দেউচাই মেহমান এসেছি, আমাকে হালাল খাওয়ানোর দায়িত্ব আমার নিজের না আপনাদের? কথা বলেন। যে দাওয়াত দিয়েছে তাদের, যে আপনারা আমাকে হালাল মালটা খাওয়াবেন। এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার আলেমরা কি জানে এই এলাকার লোক কে কি ব্যবসা করছে? কথা বলবেন ভালো করে। জানে না? হেড মোল্লার কাছে এলো, হুজুর আমি ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। আলহামদুলিল্লাহ। যদি হেড মোল্লা জিজ্ঞেস করে কোন খুশিতে খাওয়াচ্ছ? হুজুর লটারিতে 2 লাখ পড়েছে। তখন তো হেড মোল্লা বুঝতে পারবে তোবা তোবা, কি পাপ নিয়ে এলি রে। আমরা অ্যাভয়েড করব, বেঁচে চলবো। আমার মুসলমান ভাই, আপনার বাড়িতে মেহমান এলে আপনার দায়িত্ব যে তাকে হালাল খাওয়ানো। শুনেলেন? অনেক মুসলমান মনে মনে করে হিন্দু বাড়িতে খাওয়া যাবে না, অমুসলিম বাড়িতে খাওয়া যাবে না। শুনেলেন? খেতে পাবেন। তার ব্যবসা যদি হালাল হয়, তার পয়সা যদি সৎ হয়, আর যদি হালাল খাবার দেয়, আপনি অবশ্যই খাবেন হালাল মালটা, আপনার জন্য অসুবিধা নেই। আর একজন মুসলমান সে যদি সুদ খায়, সুদ ছাড়া যদি তার আর কিছুই না থাকে, শুধু সুদের উপরে নির্ভর করে চলে, তার বাড়িতে জেনে শুনে খাওয়াটা পাপ। লিখে নিয়ে যান, আমি বলে দিলাম, খাওয়া চলবে না। ওই জন্য মুসলমানকে বুঝতে হবে কার কাছ থেকে? আলেমদের কাছে। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, প্রত্যেকটা ভাই দিনী ইলম হাসিল করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়িতে কোরআনের তেলাওয়াত, হাদিস কোরআন চর্চা নিয়ে আসুন। ভালো ভালো আলেমের লেখা বই আপনার বিবির হাতে তুলে দেন, সন্তানের হাতে তুলে দেন। আর যারা যুবক আছেন, যারা যুবতী আছেন, তাদেরকে বলবো যদি পাপ মুক্ত জীবন গড়তে চান, মা বাপকে বলবো নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে যদি পাপ থেকে বাঁচাতে চান, তো নামাজের দাওয়াত দেন। 7 বছর বয়স হলে সেই বাচ্চাকে নিয়ে বাপদের উচিত মসজিদের পেছনের কাতারে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া। আর মেয়েকে 7 বছর বয়স হলে নামাজের শিক্ষা দেন। বাড়িতে মায়ের পাশে নামাজ পড়ুক, ভুলভাল পড়ুক, কিন্তু মায়ের পাশে পড়ুক। কোরআনের শিক্ষা দেন। 5 বছর বয়স থেকে, 4 বছর বয়স থেকে তাকে কোরআনের তালিম দেন। সূরা মুখস্থ করিয়ে দেন, কালমাগুলো মুখস্থ করিয়ে দেন, নামাজের তাকিদ দেন। আর মা দিকে বলবো, দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার মেয়ে স্কুলে পড়ুক আর কলেজে, তোমার সন্তান স্কুলে পড়ুক আর কলেজে, তার মোবাইলটা রাতের বেলায় তোমরা কেড়ে নাও, তার কাছ থেকে হারাম করে দাও। যে ছেলেরা বলছেন, যুবকরা যারা মনে মনে ভাবছেন হুজুর পাপ থেকে বাঁচতে পারছি না, তারা যদি পাপ থেকে বাঁচতে চাও, একটা কাজ করো। সেই কাজটা হচ্ছে রাতের বেলায় তোমার মোবাইলকে হারাম করে দাও, সুইচ অফ করো, আলমারিতে প্যাক করে দাও। তোমার জীবনে আর কষ্ট আসতে পারে না। আজকে বহু মুসলমান যুবক নিজের যৌবনকে নষ্ট করে ফেলছে বিবাহের আগে, নিজের যৌবনকে শেষ করে দিচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে এই মোবাইল। যে মা বাবারা ছেলেকে শিক্ষার জন্য মোবাইল তুলে দিয়েছেন যাদের হাতে, অবশ্যই দেন। তারা দিনের বেলায় মোবাইল ব্যবহার করুক, কিন্তু রাত্রি হলে তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেন। অধিকাংশ ছেলেরা পাপেতে হস্তমৈথুনে ব্যবহার করছে এই মোবাইলটা, আর নিজের যৌবনকে শেষ করে ফেলছে বিবাহের আগে। তারপরে বিবাহের পরে জীবনটা তার দুঃখের হয়ে যাচ্ছে, তার বিবাহিত জীবনটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যার কারণে আজকে বহু নারী জিনায় লিপ্ত হচ্ছে, বহু পুরুষ জিনায় লিপ্ত হচ্ছে। আজকে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ইসলাম থেকে, ইসলামী কালচার থেকে দূরে সরে যাওয়া। আজকে যারা মনে মনে ভাবছেন যে পশ্চিমী দুনিয়াকে ফলো করো, তারা শিক্ষিত। শুনেলেন? পশ্চিমী দুনিয়ার কাছে টেকনোলজি আছে, শিক্ষা আছে, সায়েন্স আছে, নাসা আছে, সব কিছু আছে, বিজ্ঞান আছে। আল্লাহর কসম করে বলছি, যদি নাই তা তাদের কাছে ঈমান নাই, যদি নাই তা তাদের কাছে জান্নাতের রাস্তা নাই। আর আপনি নামাজের পথে আছেন, আল্লাহর পথে আছেন, কোরআনের পথে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের মধ্যে আছেন, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হয়েছেন, আল্লাহর কসম মৃত্যুর পরে আপনি জান্নাতের উত্তর অধিকারী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে বললেন হে আমার নবী বলো পৃথিবীর মানুষের জন্য কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার নবী বলো কিয়ামতের দিনটাকে, সেই দিনটাকে মনে করো যেদিনে মানুষ বলবে আমরা কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম। দুনিয়ার পরিপ্রেক্ষিতে আমরা দুনিয়াতে কিয়ামতের পরিপ্রেক্ষিতে একটা সকাল আর একটা সন্ধ্যা খালি অতিক্রম করেছি, তার বেশি সময় আমরা দুনিয়াতে ছিলাম না। আছে দুনিয়া কিয়ামতটা এত লম্বা হবে, এক একটা দিন বলা হয়েছে কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য হবে। আপনি ভেবে দেখুন ক মিনিট ক সেকেন্ড কতক্ষণ আপনি দুনিয়ার বুকে আছেন, আপনি বুঝতে পারবেন যে আপনি ক মিনিট দুনিয়ার বুকে অতিক্রম করছেন। আপনি সেদিনে বিপদগামী হবেন, সেদিনে বুঝতে পারবেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া আপনার জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। চোখটা কখন খুলবে জানেন? আপনি মরে যাওয়ার পরে। আল্লাহর কসম, যারা শক্তি দেখাচ্ছেন, যারা চেয়ারের বল দেখাচ্ছে, যারা শক্তি দেখাচ্ছে, লাঠির বল, পাটির বল, যারা টাকার বল দেখাচ্ছেন, নম্র হন, ভদ্র হন, বিনয়ী হন। আল্লাহর কসম করে বলছি, তোমার যে শরীরটা আছে, শক্তিটা আছে, তোমার যে শরীর দিয়েছে, এই শরীরটা নকল শরীর। আপনি মরে যাওয়ার পরে আপনি গলে যাবেন। আপনার শরীরের এক একটা মাংস, এক একটা হাড় কীড়া মাকড়াই খাবে, পোকা মাকড়ে খাবে, তাদের খাদ্য আপনার শরীরটা। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ দুনিয়ার পরে কিয়ামতের দিনে যে শরীরটা দান করবেন, সেটাই হচ্ছে আবাদান আবাদা শরীর, সেটাই হচ্ছে আসল শরীর আল্লাহ দান করবেন। তারপরে আর কোনো জীবন নাই, ওইটাই হচ্ছে আবাদান আবাদার জিন্দেগি। তারপরে আর কোনো জিন্দেগি থাকবে না। এই জিন্দেগি আজকে আছেন পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, জিজ্ঞেস করুন যতগুলো পৃথিবীতে সত্য কথা আছে, তার মধ্যে সব থেকে দুর্ব সত্য যেটা গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করে, সেটার নাম হচ্ছে মৃত্যু। প্রত্যেকটা ধর্মের মানুষকে মৃত্যুটা মাথা নত করে মেনে নিতে হবে, উপায় নাই। নারী হোক কিংবা পুরুষ, রাজা হোক কিংবা বাদশাহ হোক, নেতা হোক কিংবা মন্ত্রী হোক, এমএলএ হোক কিংবা এমপি হোক, যেই হোক, মাথা নত করে আপনাকে মৃত্যুটাকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে সত্য, পৃথিবীর সব থেকে দামি সত্য, সেটা হচ্ছে মৃত্যু। আপনাকে মৃত্যু বরণ করতেই হবে। পৃথিবীর যে কোনো কোনায়, যে কোনো জায়গায় থাকেন, লোহার ঘরের মধ্যে থাকলেও মৃত্যু আপনাকে গ্রাস করে ফেলবে। আপনি মৃত্যু থেকে বেরিয়ে আসতে পারবেন না। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, প্রত্যেকটা ভাই নিয়ত করলেন আমরা পরকালের চিন্তা ভাবনা নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। পরকালের, মরণের পরের জিন্দেগি, এই দুনিয়ার প্রতি মহাব্বত করবেন না। কোরআনে আছে ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, এই দুনিয়ার পরে আর কোনো জীবন নেই, এই দুনিয়ার পরে একটা জীবন যেটা আছে সেটার প্রতি বিশ্বাস যদি না থাকে, দুনিয়াতে যা পারবে করো, এরপরে আর কিছু নেই। এটা মৌলবীদের ধোঁকা, এটা মিথ্যা করে বানানো গল্প, এসব কোরআনের কথা নয়, কোরআন মিথ্যা। এটা যারা ভাববে, আল্লাহ বললেন তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে আমার বিশ্ব নবী, আমার কথা শুনলে যাদের হৃদয়টা কেঁপে যায়, আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভয় করুন, নামাজে দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি আসবে, আল্লাহর কথা শুনলে যেন আপনার হৃদয় কেঁপে যায়। খালি মনে মনে শুয়ে শুয়ে ভাববেন। রাতের বেলায় প্রত্যেকটা ভাইকে বলছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে? নবীজি উত্তর দিয়েছেন, কোন ডাক্তার, মাস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট বলেননি। নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাত্রে শুবেন, মনে মনে ভাববেন, যদি আল্লাহ আমি আজকে মারা যাই। ওই জন্য মায়ের দিকে বলবো, ভাই দিকে বলবো, উজু করে শুবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভাই মা বোন উজু করে শুবেন, কালমা পড়ে শুবেন।
উজু করে কালমা পড়ে শুবেন। ওই হালতে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ আপনাকে জান্নাতের উত্তর অধিকারী করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাই, আল্লাহর কসম করে বলছি, মৃত্যু আপনাকে যে কোনো সময় গ্রাস করতে পারে। আমরা যারা আছি দেখবেন পেটে বাচ্চা এলে ডাক্তারের টাইম দেয় না কথা বলেন, তার মেন্স দেখে, মেয়েদের মেন্সের টাইম দেখে বলে দেয় এত তারিখে তোমার বাচ্চা প্রসব হবে, বলে না তারিখ দিয়ে দেয়। স্কুলে যখন পরীক্ষা হয়, পরীক্ষার সময় ডেট আগে থেকে লিখে দেয় না, হঠাৎ করে পরীক্ষা হয়, কথা বলেন, স্যার বলে দেয় অমুক মাসের এত তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে, তৈয়ারি করো। আমরা তৈরি হয় না বাচ্চাদেরকে বলি, এই তো 17, 18, 19 পরীক্ষা আছে, ভালো করে পড়, রাত জেগে পড়, ভালো করে পড়াশোনা কর। দেখ মাস্টার শিখিয়ে দেয়, মাস্টাররা বলে, আপনার টিউশন মাস্টার বলে, এই